সামসা এবার কোন চেয়ারম্যান ডাইরেক্ট চেয়ারম্যান থেকে এমপি হিট করছে, নির্বাচনের প্রচার প্রচারণার জন্য কোনো সমস্যা না থাকে। আপনি কোনো চিন্তা করেন না, এবার আপনি 39 নম্বর ওয়ার্ডে একদম উঠবেন, কারণ আমি প্রতি এলাকার অলি গলি রাস্তাঘাটে চেয়ারম্যান লাগে যা আপনি 100% গ্যারান্টি জিতবেন। এবার আমি কয়ে দিন, আপনি যান। তাহলে মা নির্বাচনের প্রচার প্রচারণা ভালোই চালাচ্ছ না? এবার মনে হয় আমি জিতবো, তোমার করে কি মনে হচ্ছে? মনে হয় তো জিতবেন, আবার মনে হয় জিতবেন না। আচ্ছা হোক, সেটা ব্যাপার নয়। প্রথমে যখন হিরো আলম ভোট দাঁড়াতলো নাও রেসপন্স পাইনি, লাস্টে দেখি করছিল জানো, পুরো মাঠ কাঁপাসলো, বুঝছো? এবার হাবিংকে হওয়া মনে হচ্ছে। হিরো আলম কি করে? কমেডি। আর আপনি কি করেন? নষ্টামি। এবার আমি ভোটের যত্ন এলাকার আমি একমাত্র নির্ভরযোগ্য চেয়ারম্যান, যিনি 5 বার টানা চেয়ারম্যান থাকছে। আমি এলাকার যত মানে যত উন্নতি করছি ওকে কেউ উন্নতি করে ভাবি। আপনি তো উন্নতি করছেন, পদ্মাসের যে ডিপিলার লাগেনি সে ডিপিলার আপনি ব্যারিক দিতেন। কথা কোশ নে, এবার যদি আমি চেয়ারম্যান থেকে এমপি দেওয়ার ভাই তোর বাড়ি 5 তালা করে এতক্ষণ কি তুমি টিকটক করবে গেছিলে না নির্বাচনের প্রচার প্রচার ছাড়া বেড়ে গেছিলে? এতক্ষণ রেডি 3 সেকেন্ডে গেলে 30 সেকেন্ডে আসলে টিকটক আর মোটা হয় রে না তো চেয়ারম্যান সাহেব, আমি ঠিক মতো প্রচারণা করছি। যত এলাকার লোক ব্যবসায়ীরা আসলো সবার কাছে জেনে দিয়েছি এবং মাইকিং সব ঠিক মতো চলছে, সব ঠিক আছে। শোনো বুঝছো, তোমার প্রচার প্রচারণা ভালো করে চালাও, কারণ এলাকার আমি যত মনে করো উন্নতি আসছি মনে হয় না জেতার সম্ভাবনা আছে। তবুও এলাকার লোকজনের কাছে তোমরা প্রচার প্রচারণা চালাও। আচ্ছা যাও, দেখো খাওয়া দাওয়ার একটা 2 প্যাকেট মাল দেবো। এলাকা তো মেলা লেওরা ফেওরা দেখবো, সবাই ভোট আসছে খালি উন্নতি করবে, সে কাজও করে না। এরা থেকে লবা হবি, এবার ভোটে মানে কে জিতবি ভাস তুই? আমি এবার কাকু দেবো না, আমি এবার দেবো আমসের সাপ। বলছি এবারে ভোট না আমাদের দিও, গোলাকার কত ভোট আছে? 5 বছরে বলছি দাদা লবা করছি, আবার কিছু ভাই ভোট দিবে। আরে চাচা, আমাদের বল্টু ভাই তোমাদের গ্রামে কি না করেনি? আরে মিনাতি কত আমাদের বল্টু ভাই কি করছে? ঢাকা গ্রাম, ঢাকা শহর 10টা বাড়ি, তারপরে হচ্ছে খুন করছে 39টে, এমনকি নারী মারছেও 50টে। আপনারা তো জানেন না। এই তুই কর, আমি করছি। তুই এই জায়গায় ভোট দিবি, ভোট লাগে তো সব মারা খেলে তুই কথা আমি করছি। এই চাচা শোনো, এবারের মতো বল্টু ভাই ভোটটা দাও। তোমার এই টিনের ঘরের বাড়ি 5 তলা করে দেবো। তোমাকে চেয়ারম্যান ঠাকুর লেওরা করছে, লবা করছে, এলাকার যত উন্নতির কথা এত কোটি উন্নতি করছে। কিসের উন্নতি করছে তোমার চেয়ারম্যান? আরে দাদা, উন্নতি করেনি? উন্নতি করছে তো, বসলে যে প্রত্যেকটা ঘরে আলো দেওয়া হবে, তা তো আল্লাহ কি আমি জানি তো না যে আলোর জায়গা তোর ঘরের চালটা খুলে দিয়ে সূর্য দেওয়ার আলো দিবে। তোমার বারোটা করছে, এই লাঠি দিত হাতে ফেলে ফেললে তো ভোট দাঁড়ানো। ভোটের তো চেয়ারম্যান তো মেম্বার বাদ দিয়ে একবারে এমপি গেছি, ভোটের অবস্থা খুব একটা খারাপ। ওদিকে মিটিং ডাকছে, মিটিং যাওয়া লাগে। হাসি আপনার থেকে ঘুরতে দেবো। আরে কই না চেয়ারম্যান সাহেব, কুমড়ো এক চাচা বাঁচতে গেছে, ভোট চাপড়ে গেছনু। ভোটের অবস্থা খুব খারাপ, জুতো ধাবিয়ে বাই করে দিছে, জুতোতে ধাবড়াছে। যাই হোক, ওনার কোনো খাবার দাবার দিয়েছে ওগুলো দেখার বিষয় নাই। আমি ওই মিটিং ডাকছি, তো আমি সব লোক বেলা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসো মিটিং করতে। তা মিটিং বসাছেন চেয়ারম্যান সাহেব? কোন মুড়ো ওই মুড়ো মিটিং বসাছেন নাকি? যে ওই সাইডে ঘর আছে না, অফিসে মিটিং হচ্ছে। আচ্ছা যাই হোক, ওই দেখেন ওটা একটা ফুল ভাই আছে, ওখানে যাই ওকে ধরে যায় ভালোভাবে ভোট দিয়ে। আসসালামু আলাইকুম। আমি এবার চেয়ারম্যান দাঁড়াছি, বুঝছেন ভাই? আমাকে একটা ভোট দিবে। ভোট দেবো তো, এরা একেবারে তোমাকে ভোট দিসনু, দিয়ে বলছে বাড়ি করে দেবা, একটা গাড়ি করে দেবা। তা এখন 5 বছর ধরে আমার একটা শার্ট দিয়ে দাওনি, তুমি আমার বালের আমার মেয়ে যাও যাও, তুমি যাও। সামান্য ফকির হয়েছি আমার কথা কস। আমি 2 দিন পর যদি চেয়ারম্যান আছি, 2 দিন পর যখন এমপি হয়ে যাবো, তোকে এমন না মারবো। এই চেয়ারম্যান মনে হয় ওটি মারামারি লাগছে, এটা ভোটই পাবি লয়। চেয়ারম্যান সাহেব আমার খালি জিতি এবার কিছু ভোটে এবার করলো আমাকে। ও ইয়ে আমার কথা কস। সম্পাই বলছি
ও আগো আমার বাঁচাও। শালা এলাকার যে লোকের আমি ক্ষতি করছি এরা তো আমি ভোট দিবি লয়, তো এক কাম করা যেতে পারে বুঝছো, আমি যার যার পিছন মারছি আর দুর্নীতি করছি 11টা লিস্ট তৈরি করা লাগবে বুঝছো, কার কার আছে লিস্ট করিস। চেয়ারম্যান সাহেব এখন যদি লিস্ট করবে যাই তাহলে পুরো গ্রামের লোকজন বেশি তো লিস্ট করে লিখবি, কারণ এমন কোনো লোক নাই যাদেরকে পাস আপনি মারেননি। আচ্ছা যাই হোক, তাহলে কি করা যেতে পারে তুই সেটা কর, 11টা লিস্ট করবো, আমি তো ভোটই পাবো না। তাহলে চেয়ারম্যান সাহেব এটাই বুদ্ধি আছে, যাদিকে খেতে পারে পাখাটা মেরে দিয়েছেন তারিখে হাত পায়ে যা ধরা লাগবে। ইনকে ধরলে হবি? আরে চেয়ারম্যান সাহেব ইনকে খালি পা ধরলে হবি, পা ধর সাথে সিন্ডেল পরিষ্কার করে দেওয়া লাগবি। চেয়ারম্যান সাহেব পা পরিষ্কার হয়ে গেছে। পা পরিষ্কার করে দিলু? আরে না চেয়ারম্যান সাহেব আপনি রাগ হচ্ছেন কে? ইন করে পা পরিষ্কার করে দিলে আপনি ক্ষমা করে দিবি, বুঝিচ্ছেন না কে? আচ্ছা হোক, ছেলে বিষয় নাই। এখন যে মিটিং এর কথা বলছিলেন, মিটিং এর ব্যবস্থা কি হচ্ছে? চেয়ারম্যান সাহেব আপনি যদি তো মিটিং এর ব্যবস্থা করছি, আপনি যে অবস্থা যেগুলো কর্মকাণ্ড করছেন চেয়ারম্যান থাকাকালীন, যেগুলো খাতের মধ্যে নিয়ে যায় পাথাটা মেরে দিতেন, এরা যদি জানে আপনি মিটিং এ থাকছেন সাথে তো আমার সাথে আমারও গোপন খাওয়া যায়, ভয় লাগে আপনি ক্লিয়ার করে যাচ্ছে। কয়েকটা চেংরা মেয়েরা ভাড়া করে নিয়ে যাচ্ছি, দুটো মালের লোভে আসতে চায় না, জোর করে নিয়ে যাচ্ছি, তাহলে চলেন মিটিং এ যাই। এলে কোন জায়গাতে লিয়ে আসলে? এলে ঝাইয়ের মধ্যে কুড়ে ঘরের মধ্যে মিটিং করবে লিয়ে আসলে? এলে কুড়ি চেংরা মেংরা তো কবাজন দেখিচ্ছে। ভাব লিখছেন আপনি গেলে যা অবস্থা, চেয়ারম্যান থাকাকালীন তো কম পাথা মারেননি, এই টিপের মধ্যে জায়গা পাচ্ছেন তাও ভালো, কয়েকটা চেংরা মেয়েরা নিয়ে যাচ্ছি মালের লোভ দিয়ে, বাইরে যদি মিটিং করে নিয়ে নি আপনার সাথে হামা করো কেন খাই নিলে। আচ্ছা যাই হোক, চেংরা মেংরা সবাই রেডি তো না? সবাই বলছো চুপ করো, অবস্থা করো। তা যাই হোক, শুরু করে দাও মিটিং এর কার্যক্রম। সম্মানিত ভাই বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছে সহসভাপতি মোহাম্মদ মিনারুল ইসলাম, তিনি কিছু বক্তব্য রাখবেন। তে আমি কিছু সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সহসভাপতি মিনারুল ইসলামকে। বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ভাইরা আমার, বোনেরা তোমার। চেয়ারম্যান খেতে পেলে পিছন মারবি, দোষ কি আমার? আপনারা জানেন এবং বোঝেন আমার বল্টু ভাইয়ের সাথে আমি টানা 5 বছর রাতে দিনে কাজ করেছি। কি কয় আমার সাথে কাজ করছে, কি করছে? মানে ভোটের কাজ করছি। আপনারা জানেন আমার বল্টু ভাইয়ের সাথে আমি কাঁধে হাত মিলিয়ে কাজ করেছি। আপনাদের এলাকায় কি করেনি আমার বল্টু ভাই? কি করছে আপনি বল্টু ভাই? আমাকে লবা করছে, লবা কাজ করেনি মানে আমাদের বল্টু ভাই 5 বছরের 14টা মাঠা, প্রতি এলাকা 10টা করে বাড়ি, 20টা গাড়ি, 25টা নারী। আমার বল্টু ভাই এমনকি রোডের মধ্যে বাস দিয়ে দিয়েছে, বাস। আপনি করে চেয়ারম্যান ইয়ে করছে, উন্নতির নামে সব খালি বাড়ির বিল্ডিং ধর আছে। আমাকে কইছিল যে আমি যদি চেয়ারম্যান হয়ে পাই এলাকাতে একটা গরিব থাকবে লয়। আল্লাহ কি দুঃখ, গরিব যত লোক আছে সব বেড়া সাফ করে দিছে। আবার কি করছিল তুই ক? বিধবা ঘরক কি করছিল? বিধবা ঘরক করছিল যে আমার এলাকাতে কোনো বিধবা ঘর, বিধবা ঘরক ধরে ধরে ওই বিয়ে করছে। আরো কি করছিল যে এবার যে আমি কারে চেয়ারম্যান হয়ে পাই তাহলে কি হবি, এলাকাতে আমি প্রত্যেকটা এলাকার আলোর ব্যবস্থা করতেছে। আমরা 6 মানুষের আলো আসবে এলাকার, কিন্তু আলোর বলে আমার ঘরে চাল ঘুরে গেছে। আপনারা চেয়ারম্যানের ভোট দিবে, এই এলাকার লোক পড়া হয় না, খালি 2টা মালের রেডি বসে আছে। এই বল্টু ভাই কোট গেল? এই বল্টু ভাই, এ দাঁড়ান দাঁড়ান, পড়াচ্ছেন কে? দাঁড়ান। বুঝার পাশে এবার ভোটে আমার জিতা হবে লয়, তাই গাট্টি গুট্টি পাঠে আগে আমি দিল্লি পালানোর ব্যবস্থা করি। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করা হয়নি, তাই কেউ বাইরে নেবেন না। আর হচ্ছে আপনাদের ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আগামীতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।